তো মুহররম মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটা মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা হচ্ছে 12 মাস, এবং এই 12 মাসের মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। এখন কোন 4টি মাস সম্মানিত? হাদিসের মাধ্যমে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দেন, আস-সানাতু 12 শাহরা, বছরে হচ্ছে 12টি মাস। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াত, এই 12 মাসের মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত, আর এই 4টি মাসের মধ্যে 3টি মাস হচ্ছে ধারাবাহিক, একাধারে একটার পরে একটা। 3টি মাস কি? যুল কাআদা ওয়া যুল হাজ্জা ওয়াল মুহররম। 3টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ এবং মুহররম। এই 3টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে একটার পরে একটা। বাকি রইল কি? রজব, ওয়ারাজাবা মুদাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। তার মধ্যে আরেকটা হচ্ছে রজব, যেটা শাবান এবং জুমাদিউস সানি, এই 2 মাসের মাঝে অবস্থিত। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস হচ্ছে 4টা। এই 4টি মাস সেটাও আমরা জানলাম, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। এই 4টি মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এখন এই সম্মানিত মাসের মধ্যে বিশেষ করে একটা মাস বেশি সম্মানিত, সেটা হচ্ছে মুহররম। এগুলো হচ্ছে রমজান ছাড়া। রমজান মাস এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ একটা মাস, সেটার সাথে তো তুলনা হয় না। তো সেটাও আমরা পরে জানবো। তো এই 4টি মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছে সম্মানিত, এটা আমরা জানলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মুহররম মাস হচ্ছে সবচাইতে সম্মানিত রমজান মাসের পরে। আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলার কাছে রমজান মাসের পরে সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই মুহররম মাস। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিয়তি সালাতুল লাইল। আর ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহলে এই হাদিস প্রমাণ করে যে রমজান মাস হচ্ছে শ্রেষ্ঠ একটা মাস, এটাই হাদিস থেকে পরিষ্কার। তো এই শ্রেষ্ঠ মাসের পরে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ মাস হচ্ছে মুহররম মাস, এটা আমরা হাদিস থেকে জানলাম।